আন্তর্জাতিক বিচার কার্যগুলোতে তেলাওয়াত উপস্থাপনের অনেকগুলো ধারা আছে। এর মধ্যে এমন আছে যে তেলাওয়াত মুস্তামির মুরতাফি, তেলাওয়াত মুস্তামির মুতাওয়াসসিত, তেলাওয়াত মুস্তামির মুতানাজ্জিল। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চলতে চলতে উঠে গেছে, এটা চলতে চলতে চলমান আছে, চলতে চলতে নেমে গেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এগুলি হুসনে সাওতের মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা এগুলো চর্চা করিও না, আর এগুলো অনেক পরের কথা। কিন্তু উপস্থাপনের ক্ষেত্রে একজন সাধারণ হাফেজ সাহেবের কি খেয়াল রাখা উচিত, এইটা আমার আপনার জানতে হবে। কোনটা মানুষ পছন্দ করে? একটা তেলাওয়াত হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমুকটা শোনানোর তেলাওয়াত। আর এর চেয়ে একটু ভিন্ন তেলাওয়াত, যেটাকে আমরা মধ্যম দরজার বলি। প্রথম যেটা বলেছি সেটা তো নিম্ন দরজার। উচ্চারণ হয়তো সুন্দর হচ্ছে, কিন্তু উপস্থাপন সুন্দর হচ্ছে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। উচ্চারণ শুদ্ধ হচ্ছে, কিন্তু সৌন্দর্য হচ্ছে না, আর উপস্থাপন সুন্দর হচ্ছে না। মধ্যমটায় তৃতীয়টা হচ্ছে উচ্চারণও সুন্দর, উপস্থাপনও সুন্দর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটাকে বলে উপস্থাপন। এটা উপস্থাপনের উচ্চ দরজা। এই উপস্থাপনটাও একজন মানুষের দরকার তেলাওয়াতের মধ্যে। আমার মতো চিৎকার না হলেও স্বাভাবিক উপস্থাপন যেটাকে বলবে নামাজের মধ্যে। উপস্থাপনের নামাজের তেলাওয়াত আর এমনি প্রতিযোগিতার তেলাওয়াতকে একটার সঙ্গে মিলাবার দরকার নেই। নামাজের তেলাওয়াত হয় হালাওয়া, একটু মিষ্টি জাতীয় তেলাওয়াত হয়, মধুর তেলাওয়াত। কিন্তু নামাজের বাইরে যে তেলাওয়াতটা, এটাকে বিভিন্ন সুরে পরিবর্তন করারও অসুবিধা হয় না। নামাজ তো শুধুমাত্র যে আলেম হাফেজরাই পড়ে এমন না, এর মধ্যে অনেক সাধারণ মুসলমানও আছেন। সবার কাছে সব সুর পরিচিত না, অন্যরকম লেগে ওঠে। এরকম করলো কেন? যেমনি ভাবে অনেক বড় বড় কারি আছেন, নামাজের মধ্যে হঠাৎ ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, হুজুর নামাজ ছেড়ে হুজুর কি বললো এটা? এটা তো আমি বুঝছি, অন্যটি বুঝি না বুঝি, এটা তো বুঝছি, ভুল পড়ছে হুজুরে, হ্যাঁ হুজুর নামাজ হয় নাই। যদি মানুষের সে জাউক থাকে তাহলে আপনি এটা বলা, আর সে জাউক না থাকলে না বলা। তো সুরের জাউকের ক্ষেত্রে সাধারণ মানুষ হচ্ছে মিষ্টি সুরের কায়েল। তারা এরকম, আমরা যেমন সুর ওয়াস-সামাই যাতিল বুরুজ, আমরা যেমন সুরের টান একা বাঁকা দেই, এটা সাধারণ মানুষ বোঝে না, হয়তো ইদানিং কিছু বুঝে। নামাজের মধ্যে সেটা আবার মানানসই হয় না, বাইরে হয়তো হইতে পারে। তো তেলাওয়াতের ক্ষেত্রে অন্যতম মনে রাখা উপস্থাপনটা, পড়ার উপস্থাপনটা। আমি যে পড়লাম এই উপস্থাপনটা মনে রাখা। এই কয়েকটা জিনিস আপাতত মনে রেখে পড়লে কোরআন কারীম সহজভাবে শুদ্ধভাবে পড়া যাবে। আর কিছু শপথের মতো ইচ্ছা থাকতে হবে যে আমি একটা আয়াত পড়ি, অশুদ্ধ পড়ব না। তালিব ইলমদের মধ্যে এমন থাকে যে পড়তেছে পড়তেছে হঠাৎ মনে নাই, তখন দ্রুত পড়ে, ওই শুদ্ধ ওই সুর সব ছেড়ে যায়, দ্রুত পড়ে না। এটা আমি আটকে যাই, না পারি, আমি ধীরেই পড়বো, শুদ্ধই পড়বো, মদ গুণা ছাড়তে পারবো না, তাহলেই আপনার পড়া শুদ্ধ হবে। আগের পড়াকে ছেড়ে দিতে হবে। আগে কিভাবে পড়েছি, কোন সুরে পড়েছি, এটা আমার দরকার নেই। নতুন করে আমি শুদ্ধতা সুর শিখি। আর সুর শেখার জন্য, যদিও আপনাদের এখানে বড় বড় কারি সাহেবরা মাশাআল্লাহ পড়াইছেন, মঞ্জুর ভাই পড়াইছেন মাশাআল্লাহ, আরও অনেকেই মনে পড়াইছেন, কারি জহির, কারি রাফি সাহেব অনেকে পড়াইছেন। আপনারাও মাশাআল্লাহ সুরের জায়েকিন আছেন, যার ফলশ্রুতিতে আপনারা এখানে এসেছেন। তেলাওয়াত কিন্তু সুর দেওয়ার জন্য খুব কঠিন কিছুর দরকার নাই, প্রত্যেকটা পরতে পরতে সুর দরকার নাই। আপনি শেষেরটাকে একটু
টানা এবং একটু সুর দেন, পুরা ইয়েটাই সুন্দর হয়ে যাবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পুরোটাই সুন্দর হয়ে গেছে। আর রহমানির রহিম, অথবা আর রহমানির রহিম, একটু টানা তেলাওয়াত করেন, শেষ। মালিকি ইয়াউমিদ্দিন, পুরোটাই সুন্দর হয়ে গেছে। কৌশল সুর করার জন্য মালিকি এমন করার দরকার নাই। আমি বোঝাতে বললাম যে আপনি যেন মনে করেন যে সুর তো প্রথমে দেই নাই, সুর তো হইল না। প্রথমে না দিলেও শেষে যদি যথাযথ একটু সুর দেন, পুরোটাই সুন্দর হয়ে যাবে, এটাই উদ্দেশ্য। আর সুর আল্লাহ যাকে যা দিয়েছেন তার ততটুকু, কিন্তু তাজবিদ কিন্তু কাসবি অর্জন করতেই হবে। কাসবি বিষয়টা এমন আল্লাহর কাছে ছেড়ে দিলে হবে না যে আল্লাহ দেয় নাই আমার উচ্চারণ, বললে অসুন্দর হবে। আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছেন, আপনি অলসতা করছি।